নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নার্সারি গিয়ার। আমাদের সবার প্রিয়, আমাদের সবার বাড়িতে ম্যাক্সিমামই আমরা দেখতে পাই মিনি টগর ফুলের গাছ। এই ডালগুলি প্রায় আমি 12-13 ঘন্টা ট্রাভেল করে নিয়ে এসেছি, সেই কারণে ডালগুলি আমি জলে ডুবিয়ে রেখেছি এবং এই ডালগুলিতে আজকে নতুন চারা তৈরি করব। আমরা হয়তো প্রত্যেকে অনেকেই জেনে থাকি যে কীভাবে এই ডালগুলি থেকে চারা তৈরি করতে হয়, কিন্তু অনেকে নাও জানতে পারে। সেই কারণে আজকে যেহেতু আমি নতুন কাটিং করে এই টবগুলোর মধ্যে চারা বসাবো এবং আজ আমি একটি পরীক্ষাও করব, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তার আগে আমার কিছু পুরনো টগর ফুলের গাছ রয়েছে, সেই গাছগুলি কেমন হয়েছে সেটা আপনাদের আমি আগে একটু দেখাই। এই চারাগুলি আমার কাছে প্রায় 7 থেকে 8 মাসের মতো রয়েছে। অবশ্য আমি চারাগুলি একটু বড় সাইজেরই কিনেছিলাম, আর চারাগুলিকে আমি গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। হয়তো আমি এখনও পর্যন্ত কিছুটা সাকসেসও হয়েছি। আর বন্ধুরা, আমাদের সবসময় খোঁজ থাকে আমাদের বাড়িকে সাজানোর জন্য এমন কিছু চারা আমরা সবসময় খুঁজে থাকি। তো সেক্ষেত্রে বন্ধুরা বলবো, বেশি দামি চারার দিকে না গিয়ে আপনি যে কোনো চারা বসাতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি প্রপার যত্ন নেন, যে কোনো চারা আপনাকে ভালো রেজাল্ট দেবে এবং আপনার বাড়িকে আরও সুন্দর করে তুলবে। কাটিংয়ে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে ব্রাঞ্চগুলো আমরা কেটেছি, সেই ব্রাঞ্চগুলোর মেন ওপরে কয়েকটা পাতা ছেড়ে দিয়ে সমস্ত পাতাগুলো কিন্তু কেটে ফেলা বা ছিঁড়ে ফেলা। আর উপরের যে আগার অংশটা আছে সেটাকেও আমাদের কেটে ফেলতে হবে। যেহেতু আমি একাই আজকে ভিডিও করছি, তো সেক্ষেত্রে প্রপার হয়তো আপনাদের আমি দেখাতে পারছি না, তাও আমি যত সম্ভব ভালো করে আপনাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি। আর আমার মোটামুটি কাটিং শেষ হয়ে গেছে, আর এই কাটিংগুলো আমি এখনও পর্যন্ত করেছি। এগুলো একদম গোড়ার অংশ রয়েছে, আর এই গোড়ার অংশগুলোও আমি বসাবো, কারণ এইগুলো দিয়ে আগেরবার আমি চারা তৈরি করে ফেলেছিলাম, সেক্ষেত্রে এগুলোও বসাবো। এবং আপনাদের আমি যেটা বললাম, উপরের অংশগুলো কয়েকটা পাতা ছেড়ে দিয়ে আমাদের বাদবাকি পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর সেইভাবেই আমি এই ডালগুলো কেটেছি। যে টগর ফুল গাছের ডালের কাটিংগুলো এখন আমি করলাম, সেই ডালের গোড়াতে আমাদের অ্যালোভেরা দিতে হবে, যাতে গাছটি খুব তাড়াতাড়ি ধরে যায় এবং খুব তাড়াতাড়ি শিকড় বিস্তার করতে পারে। সেই কারণে আমাদের কয়েকটা অ্যালোভেরা ডাল নিতে হবে, সেগুলোই এখন আমি কেটে নিচ্ছি। এবার বন্ধুরা আমরা কি করব, একটা ডাল নেব। ডালটা নিয়ে এই যে অ্যালোভেরা জেলটা রয়েছে, অ্যালোভেরা জেলটাতে গোড়াটিকে ভালো করে লাগাবো, গোড়াতে যাতে অ্যালোভেরা জেলটি ভালো করে লেগে যায় সেটা আমাদের দেখতে হবে। এবার ভালো করে লাগানোর পর নিয়ে আমরা এটাকে বালির মধ্যে বসিয়ে দেব। আর বন্ধুরা, আমি এখানে 3টে মিডিয়া নিয়েছি, একটা বালি নিয়েছি এবং একটা নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, আর একটা পাঁক মাটি নিয়েছি। এই 3টের মধ্যে দেখবো যে কোনটাতে ভালো রেজাল্ট হয় এবং কোনটাতে খুব তাড়াতাড়ি গাছগুলি শিকড়গুলো ধরে নেয়। তো সেটাও আমি অবশ্যই আপডেট দেবো আপনাদের, তার জন্য অবশ্যই ভিডিওটার সঙ্গে সম্পূর্ণ থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, আমি সমস্ত ডালগুলি বসিয়ে নিই 3টে টবের মধ্যে। বসিয়ে নিয়ে তারপরের প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমি 3টে টবেই সম্পূর্ণ ডালগুলো, যার যতগুলো ডাল ছিল সমস্ত ডালগুলোই বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু বেশি ডাল বসিয়ে নিয়েছি। এবার কী করবো, লাস্টে একটু জল দিয়ে দেবো, হালকা করে জল দিয়ে দেবো। আর অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কাটিং কিন্তু আমাদের বর্ষার টাইমে একটু ওয়েদার যখন শীতল হয়ে যাবে, ঠান্ডা ওয়েদার হবে, তখনই কিন্তু আমাদের কাটিংগুলো লাগাতে হবে।